ফেরেশতারা বলছে আল্লাহ এই পাহাড়ের থেকে শক্তি আর কারা বেশি আছে? ক্বাল আল্লাহু তাআলা নাম, আল্লাহ বলছে হ্যাঁ আছে। ফেরেশতারা বলে সেটা কি? আল্লাহ বলছে শোনো, তার নাম হলো হাদীদ, তার নাম হলো লোহা। ফেরেশতারা বলছে লোহা দিয়ে কি হবে? আল্লাহ বলে লোহা দিয়ে আমার বান্দারা ওই পাহাড়কে টুকরা টুকরা করবে। আমি পাহাড়ি এলাকায় গিয়েছি তো, লোহার হলার তৈরি করা আছে, বড় বড় পাথরগুলো উঠে দিয়ে দিচ্ছে, 3-4 গিট্টি বলে না পাথর, সব টুকরো টুকরো হয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে আমার বান্দারা এগুলো টুকরো টুকরো করে বিল্ডিং বালাখানা করবে, ওই লোহা দিয়ে পাহাড়কে টুকরা করে দেবে। ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকি শাইউন আশাদ্দু মিনাল হাদীদ। আল্লাহ তুমি বলো এই লোহা থেকে আর কিছু শক্তিশালী কি তুমি করেছো? ক্বাল আল্লাহু তাআলা নাম, আল্লাহ বলছে হ্যাঁ তৈরি করেছি। ফেরেশতা আল্লাহ লোহার থেকে শক্তিশালী কি? আল্লাহ বলে তার নাম হলো আন্নার, তার নাম হচ্ছে আগুন। আল্লাহ আগুন দিয়ে কি হয়? বলে আমার বান্দারা আগুন জ্বালিয়ে ওই লোহাকে পুরো পানি তৈরি করবে। 8-এর রড, 10-এর রড, 16-র রড, ট্রেনের পাটি, ওই লোহাগুলো তারা পানি করে তৈরি করবে। ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা অবাক, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। আল্লাহ তুমি আগুনের থেকে শক্তিশালী কি আর কিছু করেছো? ক্বাল আল্লাহু তাআলা নাম, আল্লাহ বলছে করেছি। ফেরেশতা বলল সেটা কি? আল্লাহ বলছে আলমা, তার নাম হলো পানি। ও ফেরেশতারা আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে আর বান্দারা পানি এনে ঢেলে দেবে, আগুন নিমিষে নিভে যাবে। তাহলে পানির কত শক্তি! ফাজিবাতিল মালাইকা, ফেরেশতারা অবাক, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। আল্লাহ তুমি পানির থেকে কি শক্তিশালী কিছু করেছো? আপনারা বলেন তো পানি থেকে শক্তি কার বেশি? রাইট, অলরাইট। আল্লাহ বলেন আর রিহ, তার নাম হচ্ছে হাওয়া। আল্লাহ হাওয়া কি করতে পারে? বলে হাওয়াকে যদি অর্ডার করি ইন্ডিয়ার পানি আমেরিকাতে নিয়ে আয়, ইন্ডিয়ার পানি আমেরিকা হাজির করে দেবে, এই গ্রামের পানি ও গ্রামে ফেলে দেবে, হাওয়ার এত ক্ষমতা। ফেরেশতারা অবাক হয়ে বলছে আল্লাহ হাওয়ার থেকে আর শক্তিশালী কিছু আছে? বলেন তো হাওয়ার থেকে শক্তি কার বেশি? আকাশ। বলছে ক্বাল আল্লাহু তাআলা নাম, হ্যাঁ আছে। কি? আস-সামা, আকাশ। আকাশ কি রকম আল্লাহ? ভাই কত কিলোমিটার পর্যন্ত অক্সিজেন আছে কারো জানা আছে? 400 কিলোমিটার পর্যন্ত অক্সিজেন শেষ। ওর উপরে গেলে তুমি কিন্তু মারা যাবে। চাঁদে লোক যায় কিভাবে দেখেছেন? অক্সিজেন নাই। বলছে হাওয়ার ক্ষমতা নাই যে আমার ওই মানে দেওয়ালটাকে, আমার ওই প্রাচীরকে ভেদ করে আকাশে যাবে, হাওয়ার ক্ষমতা নাই। অবাক হয়ে বলছে আল্লাহ এর থেকে আর কারো শক্তি আছে? নিশ্চয়ই এর থেকে আর কারো হবে না। বলছে হ্যাঁ আছে। কি সেটা? বললেন তার নাম হলো ইনসান, মানুষ। ফেরেশতারা বলছে এইবার হইয়াছে, একটা চড় মারলে ওর আর খুঁজে পাওয়া যাবে না কোন দুনিয়া পড়বে, ঠিক ঠিকানা নাই। আর মানুষ শক্তিশালী, এর মাঝখানে ছেড়ে গেছে। ফেরেশতাদের কথা বলা হয়েছে, ফেরেশতারা শক্তিশালী, আকাশের থেকে ফেরেশতারা শক্তিশালী, আর তার থেকে মানুষ। ফেরেশতারা ওই বলছে কি করে হয় খোদা? কারণ জিবরিল আমিনীর খবর জানেন, জিবরিল আলাইহিস সালাম সিত্তুমিয়াতি জানা রাআ জিবরিলা সিত্তুমিয়াতি জানা। রাসূল বলেন আমি জিবরাইলকে দেখেছি 600 তার পাখনা আছে। কত? 600। যখন লূতের কওম লাওয়াতাত সমকামিতায় লিপ্ত হলো, আল্লাহ বলল যাও এই মোমেন্টে চলে যাও। 18 জন যুবক এসে লূত আলাইহিস সালামের ঘরে উপস্থিত।
লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। সারা গ্রামে খবর দিয়েছে আমার বাড়িতে মেহমান এসেছে। মানে আমাদের এলাকাতে যেমন সুন্দরী মহিলা দেখলে ছেলেরা যেমন কিছু বকাটে ছেলে পাগল হয়ে ছোটে, ওরা কোন যুবক ছেলে দেখলে পাগল হতো, কারণ তারা পুরুষে পুরুষে বিবাহ করতো। এটাকে লাবাতাব বলা হয়, সামকামী বলা হয়। সন্ধ্যা যখন হয়ে আসছে, লূত আলাইহিস সালাম পাগল হয়ে যাচ্ছেন। লূত নবী চিন্তা করতে, খোদা কি করব কি করব, পাগল হয়ে যাচ্ছে। এরা বলছে কি হলো নবী তোমার? বলছে আমার কওম। বলে কি হয়েছে তোমার কওমের? বলে বিরাট শক্তিশালী। তো বলে তাতে তোমার কি হয়েছে? বলে ওরা আমার সামনে তোমাদের বাণিজ্য ধানি করবে। এরা বলছে নবী চিন্তা করো না, করো না, আমরা কোন সাধারণ মানুষ না, আমরা হলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা। একটু জোরে বলতে পারলেন না? লূত আলাইহিস সালাম আনন্দে কেঁদে ফেলেছেন। ব্যাস সন্দেহ হয়েছে, চতুর্দিকে লোকজন হুড়মুড় করে ঢুকছে, আর এরা কি করেছে, দিচ্ছে একটা ঝাপটা। একে ঝাপটায় কিছু মরে গেল, আর কিছু দেয়াল টপকে পালিয়ে চলে গেল। রাত্রে যাচ্ছেরা বলছে নবী আজ রাত্রে তুমি তোমার এলাকা ছেড়ে চলে যাবে, বিবিকে যেন সঙ্গে নিও না, আর যাওয়ার সময় দ্রুতগামী যাবে, যেন পিছন দিকে তাকাবে না। আল্লাহ জিবরাইলকে ডেকে দাঁড়ায়, জিবরাইলকে নাই, আল্লাহ তার ক্রোধ জিবরিল আমিনের মধ্যে সঞ্চারিত করে দিল। বলে যাও ওই কওমে লূতকে উল্টে দিয়েছো। লূত আলাইহিস সালাম 600 পাখনার ভিতর থেকে একটা পাখনা মাত্র বেছে নিয়েছে। কটা পাখনা বললাম ভাই? একটা পাখনা। এই একটা পাখনা নিয়ে কি করেছে, মৃদু আঘাত। মৃদু আঘাত মানে কি রকম বলা হয়, স্ত্রীর সঙ্গে ঠাট্টা আর কি আমরা করি না, যারা করে তারা জানে, আমি তো খুব করি। স্ত্রীর সঙ্গে বসে আর করতে করতে তুমি এরকম বলছো, বলে টুক করে একটা মাথায় মারি। ওই মারি বউ কাঁদে না, হাসে, হাসে না? আর যখন লবণ কম হওয়া মাছ চলে তখন বউ কাঁদে না, হাসে? লবণ কমের মার। যখন কোন অন্যায়ের মাছ চলে তখন বউ বাবাগিজি মাগিজি থেকা, আর এ মার হাসছে। এটা ভালোবাসার মার, তাই না? তো জিবরিল আমিন ওইরা মৃদু আঘাত, হালকা আঘাত করছে। আর ওই 700 দালান কোটা, 700, ওই 7টা গ্রামের যত মানুষ, পশু পক্ষী, ঘর বাড়ি সমেত এরম প্লেটের মতো উপরে তুলেছে। কোথায় নিয়ে গেছে? প্রথম আসমানের কাছে। উপর থেকে পড়া মাটির বৃষ্টি হচ্ছে, এদের চেল্লানির আওয়াজ আসমানের বাসিন্দারা শুনতে পাচ্ছে। ওইখান থেকে লূত জিবরাইল আমিন টুক করে উল্টে দিয়েছে। ইয়ার কি করার মতো করে উল্টে দিয়েছে। ওইখান থেকে ওই কওম এসে পড়েছে মাটিতে। বর্তমান বিজ্ঞান তার নাম দিয়েছে ডেড সি, মানে মৃত সাগর। আজও পর্যন্ত যদি কেউ ওই সমুদ্রে যায় বেঁচে ফিরতে পারে না। বিশ্বনবী সরওয়ারে কায়নাত বলেছেন, বিশ্ববাসী তোমরা শুনে রেখে দাও, এরা কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে, ওরা কোনোদিন দাঁড়াবে না, ওরা চলতেই থাকবে, মাটির তলায় চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। আমি কি বোঝাচ্ছিলাম, যে জিবরিল আমিনের 600 পাখনার একটা পাখনা তো হালকা আওয়াজ, যদি জোরে মারতো কি হতো? যদি 600 পাখনা একসঙ্গে মারে তাহলে কি হবে? বুঝতে পারছেন? কি ফেরেশতা! সেই ফেরেশতার থেকে মানুষ শক্তিশালী হয় কি করে? বুঝে আসলো? সলিমুদ্দি গলিমুদ্দি কি করে শক্তিশালী? আরে যে ভালো করে শোনো, রাসূল বলে শুনে রেখে দাও, কিয়ামতের দিন যারা পৃথিবীতে আল্লাহওয়ালা ছিল, রাসূলের তরিকাতে জীবন যাপন করেছে, রেগে গেলে রাগকে হজম করেছে, দান চাইলে প্রাণ ভরে দিয়েছে, বাপ মাকে সেবা করেছে, আলেমদের ইজ্জত করেছে, মুখে দাড়ি রেখেছে, টুপি পরেছে, হারাম থেকে বর্জন করেছে, হালাল মাল অন্বেষণ করেছে, কষ্টে কাতর হয়েছে, তারপর হারাম মাল খেতে যায় না। আল্লাহ বলে শুনে রেখে দাও, এরা কিয়ামতে উঠবে, জান্নাতের দিকে ছুটবে, এদের কোনো হিসাব হবে না। ফেরেশতারা বলে কি হলো, দাও দাও দাও, এখন কিয়ামত সবে শুরু হয়েছে, যাও কই, কোথায় যাচ্ছ? হিসাব হবে। ওরা কোনো কথা বলবে না, ওজ ভর চলে যাচ্ছে র‍্যাব বাহিনীর মতো। এরা গিয়ে বলছে দা, যেই ধরেছে একটা ঝাপটা দেবে, এক ঝাপটা ওই বড় বড় ফেরেশতাগুলো 70 হাত দূরে গিয়ে পড়ে যাবে, জোরে বলা যাবে না।
এরা বলে ওরে খোদা, এতে সলিমুদ্দি কি শক্তির গায়ে, একে ঝাপটায় 70 হাত দূরে। বলে ভাই তোরা অনুরোধ করে তোরা একটু দাঁড়া, অন্তত আল্লাহর কাছে গিয়ে শুনিয়ে আসি তোরা কারা। কি বলছে আল্লাহ এ কি বান্দার কাছে পাঠিয়েছে খোদা? বলে কেন? বলে তারা তো কথাই বলতে চায় না, সোজা জান্নাতে যাচ্ছে, আমরা গার্ড দিছি দাঁড়া, হিসাব হইনি যাচ্ছিস কেন? এমন ঝাপটা মেরেছে 70 হাত দূরে গিয়ে পড়েছি। আল্লাহ বলে ওদের ধারে যাসনি, ওদের ধারে যাসনি, ওরা ছিল দুনিয়ায় আমার পাগল, আমার রসুলের পাগল। পৃথিবীতে মানুষ দালান কোঠা করেছে, আরো মাটিতে শুয়েছে আর আমার শুকরিয়া আদায় করেছে। লোকে খাটে শুয়েছে, ও মাটিতে শুয়েছে। ওরা দালান কোঠা আরাম করেছে, ও কুড়ে ঘরে বসে বসে আমার জিকির করেছে আর বলেছে আল্লাহ দুনিয়ায় থাকতে আসি নাই, ওগো আল্লাহ যত কষ্ট দুনিয়াতে দাও বরদাস্ত করব, আল্লাহ আখিরাতের কষ্ট যেন দিও না। ওরা হলো সেই বান্দা যারা রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে। আল্লাহ ওয়ালা কারা? তাই বলে আমার তোমার মতো লোক ফেরেশতার মারতে পারবে না, চুটকি ধরে 3 তালা লে যাবে একদম। বুঝতে পারছেন না? সেরকম হতে হবে। কিরাম আল্লাহ বলে শোনো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। শুনে রেখে দাও আমার বান্দা হাবিব, শুনে রেখে দাও পৃথিবীতে আমার বান্দা কারা, তাদের তুমি দেখতে পাবে রাতটা যখন বেশি হবে আর খাটে থাকবে না, আরামের কম্বলটা মুড়ি দিয়ে তারা কোনদিন ঘুমাবে না। তাদের তুমি দেখতে পাবে তারা ঘর থেকে উঠে যাবে, লাল টুকটুকি বিবি ঘুমিয়ে যাবে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে যাবে, সবাই যখন আরামের ঘুমের মধ্যে লিপ্ত হয়ে যাবে, পৃথিবী নীরব নিশ্চুপ হয়ে যাবে, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, টোটাল পৃথিবী নীরব হয়ে যাবে। তখন তুমি ওদেরকে দেখতে পাবে ওরা উজু করে কাঁপতে কাঁপতে মসজিদে যাবে অথবা ঘরের একটা কোণে যাবে, সেখানে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, কখনো সুজদাও কখনো সিজদায় পড়ে থাকবে, কিয়ামত কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়বে, সালাম ফিরে বলবে রব্বানা ও আমার আল্লাহ জাহান্নামের আযাব বড্ড কঠিন, সহ্য করতে পারবো না। আল্লাহ আসমানে দেখাচ্ছেন বুখারীর হাদিস, আল্লাহ বলছে ফেরেশতা তাকাও, আজ মুরারিশার বুকে অনেক মুসলমান ছিল, এখানে মাত্র কয়েকশো, আর বাকি কোথায় গেল? বুখারীর হাদিস। এখানে ফেরেশতারা একের কাঁধের উপরে আরেকজন উঠতে 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 আসমান পর্যন্ত চলে গেছে। আমাদের কাছে চাঁদ দেখতে কারোর কষ্ট হয় ভাই? পূর্ণিমার চাঁদ যখন দেখি মনে হয় না হাতের কাছে, তাই না? এরকম আসমান ওয়ালাদের কাছে এই মজলিসটা ঠিক সেরকম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা দেখছে আর খুশি হচ্ছে আর বলছে আল্লাহ এরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখি নাই, রাসূল দেখে নাই, আল্লাহ দেখি নাই, তারপর আল্লাহ দেখো এরা তোমার জান্নাতের আশায় কিভাবে আছে। আল্লাহ বলছে ওরে আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, যারা আমার জান্নাতের আশায় জান্নাত না দেখে, আমি আল্লাহ আমাকে না দেখে আমার ভয়ে জান্নাতের আশায় আজ যারা চাতক পাখির ন্যায় বসে বসে খোলা আকাশের নিচে আমার কোরআন শুনছে আর জান্নাতের আশা করছে, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ maaf করে দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু ভয়েসে কোরআন তেলাওয়াত করব। মাইকে কেরাত পড়ে শান্তি পেয়েছিলাম ওই জলসাটায়, এখানে কিন্তু আমি শান্তি পাচ্ছি না, কেরাত পড়ে কোরআন পড়তে পারছি না, কষ্ট হচ্ছে, গলা খুব টেনে নিচ্ছে, গলা বসে দিচ্ছে। বুঝতে পারছেন ভাই? তো প্রাণের পাখি আমার, তাহলে আল্লাহ ওয়ালাদের জন্য এই শক্তি। আমি যদি এত একটা আয়াতের ব্যাখ্যা দিতে যাই তাহলে আমি টোটাল কোরআনটা যেটা ধরেছি সেটা আমি শেষ করতে পারবো না। প্রিয় বন্ধু, আল্লাহ বলছে কিয়ামত ঠিক এরকমই হবে। এবার আল্লাহ কি বলছেন দেখেন, বান্দা তোমরা জান্নাত পেতে চাও তো তার আগে খবরটা শুনে কি বলছে, আলাম নাজআলিল আরদা মিহাদা,
এ বান্দা, তোমরা অবিশ্বাস করছো? আমি কি তোমাদের জন্য পৃথিবীটা বিছানা স্বরূপ বানাই নাই, শয্যা স্বরূপ বানাই নাই? আমি পৃথিবীটা যদি এবড়ো খেবড়ো করে দিতাম, তোরা বাস করতে পারতিস না। আমি পৃথিবীটা বানিয়েছি তোদের জন্য কি সুন্দর একটা বিছানা। তারা কি বলেন? ওয়াল জিবালা আওতাদা, আর আমি আল্লাহ তোদের জন্য পাহাড়গুলোকে কিলক স্বরূপ সেটে দিয়েছি, পেরেকের মতো করে দিয়েছি। পাহাড়কে, পাহাড় সম্পর্কে একটা ধারণা থাকা উচিত আমাদের। আমরা যখন এই বাঁশে পেরেক মারি, তো পেরেক যখন মারি তখন পেরেক মাথা এসাইতে বেরিয়ে থাকে, পেরেকটা পুরো ঢুকে যায় না বেরিয়ে থাকে? পুরো ঢুকে যায়। বেরিয়ে থাকে কি? মাথা। টোটাল বডি বাঁশের ভিতরে, আর বাড়ি আছে শুধু পেরেকের মাথা। আল্লাহ বলছে ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছে পেরেকের মতো সেটে দিয়েছি। তার মানে মাউন্ট এভারেস্ট 29,035 ফুট, 29,035 ফুট উঁচু। তার মানে কি? এটা হলো পাহাড়ের মাথা। শুনছেন? হ্যালো, এটা পাহাড়ের মাথা। যতটা উপরে আছে ওর 10 গুণ মাটির ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ভালো করে শোনো, ইজা শামসু কুব্বিরাত, যেদিন আমি সূর্যকে গুটিয়ে নেব, সূর্য গুটিয়ে নেব, সূর্য থাকবে না। এবার এই পাহাড়কে ধরো আস্তে আস্তে। আল্লাহ, সূর্য যদি না থাকে কি হতে পারে ক্ষতি আমাদের? আল্লাহ বলে ভালো করে শোনো, সূর্য এমন একটা গ্রহ, পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত কোটি বলেছি? 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য। এই পৃথিবীর থেকে 13 লক্ষ ডবল বড় হচ্ছে সূর্য। এই সূর্য সেখান থেকে তাপ দেয়। বিজ্ঞান বলতে শোনো, এই সূর্য যদি ওইখান থেকে 1 ইঞ্চি নিচে নেমে যায়, টোটাল পৃথিবী এমন একজিমা হবে, মানুষ মারা যাবে, ডাক্তার দেখানোর সময় হবে না। এই সূর্য যদি ওই জায়গা থেকে 1 ইঞ্চি উপরে উঠে যায়, ওটা পৃথিবী ফ্রিজ হয়ে যাবে। এই পৃথিবীতে আর গরম বলতে থাকবে না। আল্লাহ বলছে, রে সূর্য, যে জায়গা করবি, যে জায়গাতে চলবি, খবরদার আগে পিছে হবি না। আল্লাহ তাআলা সূর্য চলে গেল। এবার আল্লাহ বলছে, সূর্য যদি যায়, এখন চাঁদ বাকি। সূরা কিয়ামত আল্লাহ বলছে, শুনে রেখে দাও, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি টক্কর লাগিয়ে দেব। চাঁদ যায় তার রাস্তায়, সূর্য তার রাস্তায়। দুটো ট্রেন দুটো রাস্তায় চলছে, মাঝে মধ্যে ট্রেনে ঘর্ষণ হয় না? হয় না? ট্রেন যখন ঘর্ষণ হলো, প্রথম দেখেছিলাম ট্রেনের ঘর্ষণ, আমি দেখেছিলাম একটা ট্রেন ঘর্ষণ খেয়ে আরেকটা ট্রেনের পিঠের চালে উঠে গেছিল, গিয়েছিল। আল্লাহ বলে শোনো, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে টক্কর লাগিয়ে দেব। ওরা যখন টক্কর লেগে যাবে, একাকার যাবে। আল্লাহ, সূর্য চলে গেল, চাঁদ যদি চলে যায় কি হবে বলো? চাঁদ যদি ওর নিজের জায়গা থেকে 1 ইঞ্চি নিচে নেমে যায়, কি হবে জানো? কল টানতে হবে না, কলের পানি আপনি উঠবে, নদীর পানি আপনি ঠেলে উঠবে, পুকুরের পানি আপনি ঠেলে উঠে পৃথিবী ভাসিয়ে দেবে। জোয়ার ভাটা কার সঙ্গে কানেকশন? চাঁদের সাথে। আর চাঁদ যদি উপরে চলে যায় 1 ইঞ্চি, কি হবে? 1 ইঞ্চি উপরে যায়, পৃথিবীতে কল লক্ষ ফুটে যদি চালিয়ে দাও, 1 ফোঁটা পানি তুলতে পারবে না। এটা হলো দয়া মায়ের কুদরতি খেলা, এ খেলা কেউ বুঝবে না। আল্লাহ বলতে শুনে দাও। তারপরে কি বললেন? তারাগুলো ইতস্তত বিক্ষিপ্ত হবে। ওগো রব্বানা, তারা আবার কি? ছোট্ট ছোট্ট তারা। এই তারা পড়ে গেলে কি হতে পারে? ও বন্ধু, ভুল বুঝো না, তারা কোনদিন ছোট না। তারা কত? মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, গ্যালাক্সি,
এক একটা গ্যালাক্সিতে তারা আছে, এত অগণিত তারা। সে তারাগুলো এত বড় যে এই 9,30,00,000 মাইল দূরের সূর্য, পৃথিবীর থেকে 13 লক্ষ ডবল বড় সূর্য, এরকম কয়েক কোটি সূর্য একটা তারা একসঙ্গে গালে দিয়ে চুষে খেতে পারে। জ্বলে বলেন সুবহানাল্লাহ। এরাম তারা কত আছে, এরাম তারা কত কোটি আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এইরকম হচ্ছে তারার আয়তন, কয়েক কোটি সূর্য একটা তারা চুষে খেতে পারে আল্লাহ। আবার এই তারা যদি, এই তারকা যদি একবার ব্ল্যাক হোল থেকে রেঞ্জের বাইরে চলে যায়, তো কোথায় যাবে আর কেউ জীবনে খুঁজে পাবে না। তাহলে ব্ল্যাক হোলটা কত বড়। আমি রিসেন্টলি এই 1 বছর আগে আমি সাগরদ্বীপে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। তা বললাম সাগরদ্বীপটা তো কোনদিন যাওয়া হয় নাই, তো চলো একটু দেখতে যাই, দেখে আসা হোক, সফর হোক আর প্রোগ্রাম হোক। যখন যাচ্ছি ভেসালে উঠে যাচ্ছে, আমাকে দেখাচ্ছে হুজুর ওইটা হচ্ছে বঙ্গোপসাগর। বলি বাবা এটা বঙ্গোপসাগর? হ্যাঁ। বলছে হুজুর যদি ভুল করে নাবিক এইটাকে চালিয়ে একবার বঙ্গোপসাগরে ফেলে দেয়, তো আর জীবনে কোনদিন ফিরে আসতে পারবে না। আমি বললাম খোদা কোন দেশে আসলাম রে বাবা। আল্লাহ করছে, আল্লাহ তোবা করছে, আর জীবন আসবে একবার পার করে দেন তো আমার। বুঝেছি কোন রকম ওখান থেকে প্রোগ্রাম করে ফিরলাম। তো ঠিক ব্ল্যাক হোলটা এত বড়, ওই তারা যদি ব্ল্যাক হোলে যায় খুঁজে পাওয়া যাবে না। ওরে আমার সোনার চাঁদেরা, এবার আসেন আকাশ। আল্লাহ বলছে আতাইয়িসি জিল্লিল কুতুব, তারা গেল, চাঁদ গেল, সূর্য গেল, আকাশ কেতাবের পৃষ্ঠ যেমন একটা করে একটা উল্টানো হয়, আকাশ ঠাস ঠাস করে একটা আকাশ আর একটা আকাশের পিঠে পড়ে যাবে। আকাশ বলতে থাকবে না, জানতে চাই রব্বানা আকাশগুলো মোটা কি রকম আর কতটা দূরত্ব। ও বন্ধু শুনে রেখে দিন, একটা আকাশ থেকে আর একটা আকাশে কেউ যদি যেতে চায়, কতটা দূরত্ব? 500 বছর। 500 বছর যদি একটা মানুষ যায়, এই আকাশ থেকে ওই আকাশে পৌঁছাতে 500 বছর সময় লাগবে। এতটা ফাঁকা। সে 500 বছরটা কি রকম সেটাও ভেঙে বলতে হবে। লাইটার, লাইটার কারে বলে? এই যে লাইট, এই লাইট গুলো চলে যখন এতে বিদ্যুৎ আসে, এই আলোটা কত দূরত্বে ছোট জানো? পার সেকেন্ডে, মিনিট না ঘন্টা না, পার সেকেন্ডে আলোর গতিবেগ 1,86,000 কিলোমিটার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো 1 সেকেন্ডে আলো চলে 1,86,000 কিলোমিটার। এই রকম 1,86,000 কিলোমিটার বেগে যদি সরকার একটা ট্রেন তৈরি করে যে সেকেন্ডে 1,86,000 কিলোমিটার যায়, ওই রকম ট্রেন যদি 500 বছর চলে, তারপরে এই আকাশ থেকে ওই আকাশে যাওয়া যাবে। এবার কম্পিউটার হিসাব করো কত যাবে তুমি। একটা আকাশ থেকে একটা আকাশের এখন দূরত্ব। এই আকাশ ঠাস ঠাস করে ভেঙে পড়বে, একটা পর একটা ভাঙতে থাকবে। আর এবার আল্লাহ বলছে ওয়াইজাল জিবালু সুইয়িরাত, পাহাড়গুলোকে চালিয়ে দেব। ও মাবুদ, পাহাড় যদি চলে যায় কি হতে পারে? ওরে চৌমাথা মুরারি যারা মুসলমান কানটা করে শুনতে রেখে দেন। পাহাড় পৃথিবীর টলমাল করছিল, প্রথম বলছিলাম না, ফাখালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আরদ, আল্লাহ পৃথিবী তৈরি করেছিল, পৃথিবী টলমাল করছিল। ফেরেশতা বলে আল্লাহ কি দিয়ে আটকেছো? আল্লাহ বলছে ওয়াল জিবাল, আমি পাহাড় দিয়ে পৃথিবী টাইট দিয়েছি যাতে টলমাল না করে, আমার বান্দা ট্রেন চালাবে, ট্রেন চালাবে অসুবিধা না হয়। এই পাহাড়কে আল্লাহ তুলে দেবে। পাহাড় কি রাম যাবে? এবার শোনেন, এর ভিতরে প্লেন চেপেছেন কে কে? হাত তোলেন তো দেখি। উড়োজাহাজ চেপেছেন? মাশাআল্লাহ, অনেকগুলো আমার সন্ধ্যা বাকি আছে। আল্লাহ আমাকে আপনাদের দোয়াতে, আমার মা বাবার আশীর্বাদে অনেকবার এই দাওয়াতের ক্ষেত্রে, এই জলসার জন্য অল ভারতবর্ষের দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ করে প্লেনে গিয়েছি। যখন প্রথম দিন প্লেনে উঠি, সেই দিন আমার কোরআনের ওই আয়াতটা আমার সামনে যেন প্রস্ফুটিত হচ্ছিল, আর বলছিল হাবিবুল্লাহ দেখলো যারা,
জি, প্লেন যখন প্রথম যায় ধীরে ধীরে যায় না, ধীরে 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 টুক 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 করতে করতে আগে বাড়ে। কিছু দূর যাবার পর তারপরে প্লেনটা ঘুরে, ঘুরপাক খেয়ে ফের কিছু দূর গিয়ে একটু টানিয়ে যায়, একবারে ইঞ্জিনটা হিট, ও জোরসে হিট করে এবার টুক টুক করে যেতে যেতে এত জোরে ছেড়ে দেয় ওই প্লেন মাটি থেকে উপর দিকে চলে যায়। আমার প্রাণের বন্ধু, আল্লাহ বলছে পাহাড়গুলোকে চালিয়ে দেব, পাহাড়গুলো মাটি থেকে ফেটে যাবে, টুকটুক করে অগ্রসর হবে, আগাতে 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 ওই পাহাড় আকাশের দিকে উঠে যাবে, পাহাড়গুলো একেবারে তুলার মতো ধুলো হয়ে যাবে, পাহাড় বলতে থাকবে না, পৃথিবী টলমল টলমল করবে। আল্লাহ যে তখন তুমি দেখবে, কি দেখবে? মানুষগুলোকে দেখবে ওইটা খুললে বোঝা যেত, করানোর জন্য সামনে রাখতে হয়। আল্লাহ বলছে মানুষগুলো তুমি দেখবে মাতখোরের মতো, মাতালের মতো, মাতালের মতো দেখা যাবে। আল্লাহ বলছে কিন্তু না, ওরা কিন্তু মত করো না, আল্লাহর আযাবের তাড়নায় মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ বলছে শুনে রেখে দাও, ওই কিয়ামত হওয়ার আগে আমার নেককার বান্দাদের ওই কষ্ট দেব না। আমার যারা মাহবুব হবে, আমার নবী যারা দিবানা হবে, আমি আল্লাহ বলে দিচ্ছি শুনে রেখে দাও, তাদের বগলের তলায় একটা ছোট্ট করে যন্ত্রণা দেব, বাম বগলের তলায় হালকা করে যন্ত্রণা হবে, ওই যন্ত্রণায় আমার মুমিন বান্দা সব মারা যাবে, আর বেঁচে থাকবে যত বেঈমানের দল, আল্লাহ ওদেরকে কষ্ট দিয়ে মারবে। আবার মৃত্যুর পরেও আবার কষ্ট শুরু হবে। আল্লাহ বলছে শোনো, পাহাড় গেল, চাঁদ গেল, সূর্য গেল, তারা গেল, আকাশ গেল, এবার কি আছে? আল্লাহ বলছে ওয়া ইজাল বিহার ফুজ্জিরাত। আল্লাহ বলছে শুনে রেখে দাও, সমুদ্রের পানি উত্তোলিত হয়ে যাবে, সমুদ্রের পানি বক বক করে ঠেলে উঠবে। সুনামি দেখেননি আপনারা? সুনামি আমি যখন দেখতাম, এই আয়াতের তাফসীর পড়তেছিলাম আর মনে মনে করছিলাম খোদা পানি যদি সব নাই তুলে দাও, তা বড্ডিজোর মাঠগুলো ভর্তি হবে, রাস্তায় তো কিছু হবে না। এই কথা বলেছিল কেনান, বলেছিল, সঙ্গে সঙ্গে তওবা করেছি বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। কারণ কেনান বলেছিল আল্লাহ, এ আমার আব্বা, তোমার আল্লাহ যদি বৃষ্টি দেয় পৃথিবী বুড়ে গেল। আমি কেনান তো প্রচুর লম্বা, আমি কেনান, আমি উঠবো পাহাড়ের উপরে, দেখি আল্লাহ তোমার আল্লাহ কত পানি দেয়। আল্লাহ পানি দিতে পাহাড় জুটি পাহাড়ে চলে গেল, কেনান গলা পর্যন্ত পানি হলো। কেনান টলমল টলমল করতে করতে পাহাড় থেকে পা স্লিপ করে গেল। বেটা নবী বলছে, যেহেতু ছেলে তো নবী বলছে ইয়া বুনাইয়ার কামানা, ওরে আমার ছেলে জাহাজে ওঠো। আল্লাহ বলছে নবী খবরদার, আর তোর বেটার দিকে হাত বাড়াবি না, লাইসা মিন আলিক, ওটা তোর হাল বর্গ না। হে নবী, আজ যদি তোমার বেটার দিকে একবার হাত বাড়িয়ে দাও, তোমার নবীর দপ্তর থেকে নামখানা কাটা যাবে। আমার প্রাণের বন্ধুরে আমার, আমি চিন্তা করলাম খোদা ভুল করেছি, নিশ্চয়ই তুমি পানি তুলবে। বলতে 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 এসে গেল আয়লা। ওই বাজারে বুঝলাম পানি कैसे आएगा। কি গো ভাই, 1407 10 জ্যৈষ্ঠ হয়েছিল আয়লা, হয়েছিল আয়লা। এটা ছিল আল্লাহ পাকের কুদরতি খেলা, কুদরতি খেলা। ছেলে কাঁদে মামা বলে, মা কাঁদে ছেলে বলে, চোখের সামনে জলে ভেসে যায় কোলের কচি ছেলে, কোলের কচি ছেলে। মা কাঞ্চার বলছে দাও ফিরিয়ে দাও গো খোদা আমার কচি ছেলে। মামা বলে ডাকবে আমায়, উঠবে যে কোলে, উঠবে যে কোলে। আল্লাহ
আল্লাহ বলতে দেবে শোন, আসবে না নদীতে বান, আসবে না কো ঝড় তুফান, উড়িয়ে নিয়ে যাবে না তোদের জমির পাকা ধান, জমির পাকা ধান, যদি তোদের ভিতরে থাকে পাকা ঈমান, পাকা ঈমান। ঠিক না বল? এই গজল বইতে আছে নাকি? জি যাক রহমত। আমি মনে মনে করছিলাম আজকে কটা লোক হবে, কটা লোক হবে। শুকরিয়া আল্লাহর, অনেক লোক হয়েছে। আর যারা তোমরা দাঁড়িয়ে আছো সোনার ভাই, এসো না এক জায়গায় বসে সুন্নতটা পালন করে যাই। তোমরা কষ্ট হলে চলে যাবে, আমি তোমাদের ধরে রাখবো না, কিন্তু এই মজলিসে বসার সঙ্গে সঙ্গে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সোনার ভাই একটু চেপে দেন, আর আপনাদের একটু অনুরোধ করবো একটু চাপ দেন দেখি। আসতে পারবেন? চাপ দিতে হবে। ওই আমি কেন একা করে যাব, লোকে বলে কবরে মরে যায় লোক, একা যায় লোক, বলে না বলে না, বলে একা যেতে হবে। ভুল বলছে, ভুল ভুল ভুল। কেন? জীবনে আমি কবরে একা যাব না। কি নিয়ে যাবি? আমি বলছি আমি কেন একা করে যাব, ওই আমি কেন একা করে যাব। ওরে নামাজ হলো মোর সঙ্গের সাথী, কালেমা হলো গোরের বাতি, দান হলো মোর মাতার সাথী, আমি কেন একা যাব। আমি কেন একা করে যাব। দরুদ শরীফ চাপ দেন আল্লাহুম্মা। আসেন ভাই, আগাতে বলছি। ও পেছনের ভাইয়ের একটু আগাতে বলছি। দুই একজনা বলতেছে হুজুর তুমি কও কি, আমি নিয়ত করে বইছি মরব তো উঠবো না। নিয়ত করে বইছে, ডাকতেছি এসো, তা মনে হচ্ছে পুরো পাথরের মতন। আল্লাহ নিজেই বলেছে সুম্মুম বুকুমুন উমিয়ুন, সুম্মুম বুকুমুন উমিয়ুন, ওরা বধি, ওরা দেখে না। তুমি মনে করো ওরা শুনতে পাচ্ছে, আসলে ওরা শোনে না। ওরা এমন বধির, এমন বোবা, দুনিয়াতে শুনবে না। তাহলে কবরে যখন দেবো এমন এক ফেরেশতা দেবো, সেও কানে শুনবে না। ফেরেশতা বলছে আমি কালা। আল্লাহ উপর থেকে বলবে তুই কবরের ভিতরে চালা। মাল যেমন দুনিয়াতে শোনে নাই, তুই কালা আসবে, অত আসলে হবে না ভাই, বুঝতে না? কালা ফেরেশতা দেবে, বিশ্বাস করেন। এ শোনে না, দয়া নাই, মায়া নাই। বলবে হাবিবুল্লাহ ডেকে দিলে তুই যেমন আসিস নাই, আজ করে মাঠটা কমন লাগে দেখ। বুঝছেন ভাই? আমার সোনার বন্ধু, আমি চাই না আল্লাহ আপনাদের জান্নাতে দিক, আমি যে আমরা সবাই আল্লাহর জান্নাত মুখী হই। হব তো ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ না বলে হব তো ইনশাআল্লাহ। আর জান্নাতে গেলে কি হতে হবে? আমি নবীর কথা বললাম, ফেরেশতার কথা বললাম, সাহাবীদের কথা বললাম। ওরা তো অনেক দূরের লোক, পারফেক্ট, শিওর, পিওর, খাঁটি লোক। কিন্তু আমাদের মতো লোকের কথা শোনো, নাম তার সালাউদ্দিন, আর খ্রিস্টানের বাদশা রিটার্স। দুজনের যুদ্ধ হবে, যুদ্ধ। খ্রিস্টান আর মুসলমান যুদ্ধ হবে। সালাউদ্দিন চিন্তা করছে, মাবুদ এই যুদ্ধ যদি হয় কত মানুষ মারা যাবে,
কত বাচ্চা এতিম হবে, কত মা বিধবা হবে। ওগো খোদা, আমি সালাউদ্দিন বেঁচে থাকবো আর বউ বিধবা হবে, বাচ্চা এতিম হবে, সহ্য করতে পারবো না। সকালবেলা লক্ষ লক্ষ খ্রিস্টান, লক্ষ লক্ষ মুসলমান এসে হাজির হয়ে গেছে। সালাউদ্দিন বাদশা ভিতর থেকে মাঠের ময়দানে গিয়ে বলছে, ও রিটার্স, এদিকে এসো। লোক তো ভর্তি, দুদিকে লাখ লাখ। কি হয়েছে? বাদশা সালাউদ্দিন চিৎকার করে বলছে, ও রিটার্স, তোমার আর আমার যুদ্ধ হবে, দুজন মিলে যুদ্ধ করব, যে জিতে যাবে তার দল জিত হবে। কি সুন্দর প্ল্যান দেখেন। রিটার্স চিন্তা করছে, হায় খোদা, আমি যদি বলি না হবে না হবে না, লোকে আমাকে কাপুরুষ বলবে। তাই বলছে ঠিক আছে, তাই হোক। দুজন দাঁড়িয়ে গেল। খ্রিস্টানরা বলছে, আয় যিশু, তুমি আমাদের বাদশাকে বাঁচাও। মুসলমানরা দোয়া করছে, রব্বানা আমাদের দলকে বাঁচাও। দুটো দলের এই চলছে, দুই বাদশার লড়াই হবে। তরবারি তুলেছেন। রিটার্স বলছে, তুই আমাকে মার। সালাউদ্দিন বলছে, না না, ইসলাম কাউকে আগে আঘাত করে না, আগে আঘাত প্রাপ্ত হই, আক্রান্ত হলে পরে প্রতিহত করব, তার আগে আমি করব না। রিটার্স তরবারি মারছে, ইনি কাটি বলছে, এবার রিটার্স তুই রেডি হ। যে রেডি হয়েছে, ইনি তরবারি তুলে আর যেই মেরেছে, আর তরবারিকে তুলে দেওয়া থাকে, এরকম জায়গায় লেগেছে। ব্যাস, রিটার্স ষাঁড়ের মতো চেল্লাতে চেল্লাতে মাঠ ছুট পালিয়েছে, মুসলমানের জিত হয়ে গেল। কিন্তু রিটার্সের যন্ত্রণা কমে না। এত ডাক্তার দেখাচ্ছে, যন্ত্রণা কমে না। সালাউদ্দিন চিঠি লিখে পাঠাচ্ছে, এ রিটার্স, আমি একটা ডাক্তার পাঠাবো, ডাক্তার বরখা পরে যাবে। ও রিটার্স, ওই ডাক্তারের মুখ দেখতে পারবে না। যদি তুমি কথা দাও, তাহলে আমি ডাক্তার পাঠাবো, তোমার ঘা শুকিয়ে যাবে। এই চিন্তা করতেছে, যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি, তা ওর মুখ দেখে দরকার নিয়ে আমরা যন্ত্রণা হাঁটতে পারছি। ডাক্তার চলে গেল, বরখা পরা, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। একদিনে যন্ত্রণা শেষ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন ওষুধ দিয়েছি, রিটার্সের ঘা শুকিয়ে গেছে। 3 দিনের দিন যাবে। রিটার্স বলছে, আমার সাথীরা ও সঙ্গীরা, আজ করে ডাক্তার যেমনি করে আমার কোয়ার্টারের মধ্যে ঢুকে যাবে, তোমরা চতুর্দিক থেকে দরজা লাগিয়ে দেবে। যুক্তি করে নেস, চা চলবে না। হ্যালো চাওয়ালা ভাই, আমার সোনার বাবজি, এখানে চার ব্যবসা চলবে না, কোনো ব্যবসা চলবে না, এটা কোরআনের মজলিস। এবার শোনেন, যখন দরজা লাগাচ্ছে, তখন ডাক্তার বলতেছে, কি হলো ভাই? কথা ছিল যে তুমি তার মুখ দেখতে পারবে না, আর তুমি এই দরজা লাগাচ্ছে কেন? রিটার্স বলছে, ওরে ডাক্তার, যে রিটার্স দীর্ঘদিন যন্ত্রণায় কাতর ছিল, ওই রিটার্সকে যন্ত্রণা কমিয়ে দিলে, ঘা শুকিয়ে দিলে, ওই ডাক্তারের মুখ দেখবো না, এমনটা তো হবে না। আজ মুখ দেখেই ছাড়বো। ওরে সোনার চাঁদ, যখন বরখা তুলেছি, বরখার মুখে চাপটা তুলে দেখে ডাক্তার আর কেউ না, ডাক্তার খোদ নিজেই মানে বাদশা সালাউদ্দিন। রিটার্স বলছে, হায় হায়, কার সঙ্গে শত্রুতা করলাম যে আমাকে মেরেছে? আমি ওর শত্রু মরে গেলে ভালো হতো, সে আমার ট্রিটমেন্ট করেছে। ওরে সালাউদ্দিন, আজ দেরি করিস না, দেরি করিস না, আজ করে আমি তোর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, ভালো করে শুনুন, এই জান্নাত যদি যেতে চাও, জীবের মতন হয়ে যাও। কিসের মতন? জীব। গালের জীব কড়া হাড় আছে আছে, নরম না শক্ত? নরম। এর শত্রু কটা?
একটা না 32টা, 32টা। কুরবানির গোশত খেয়েছো, কুরবানির গোশত খেয়েছো, হাড্ডি খেয়েছো, খেতে 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 দাঁতের ভেতরে গোশত ঢুকে গেছে, জিভ চুপ করে বসে থাকে, 24 ঘন্টা গুঁতো মারে মাল বেরো। যতক্ষণ না গোশত বেরোবি ততক্ষণ গুঁতো মারে বেরো, না বেরোনো পর্যন্ত ছাড়ে না। আল্লাহ বলে ভালো করে লক্ষ্য কর, এরা 32 জন ফাঁকে পেলে ওরা ছাড়ে না, অত এরা কষ্ট পাবে, জীব সহ্য করতে পারবে না। ও মুসলমান, তোমাদের চরিত্র তেমন হবে, শত্রুরা তোমার আঘাত করবে কিন্তু তুমি ওদেরকে মৃত্যুরতা দেবে। তোমার চরিত্র দেখে, তোমার আকলাক দেখে ওরা পাগল হয়ে যাবে, তোমরাই হবে জান্নাত। তাই কবি বলছেন, সবক পর পীর সাদাকত কা সজাত কা আদালত কা ফির কাম লিয়া জায়েগা তুঝসে দুনিয়া কি ইমামত কা। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হলো না, হলো না? এতগুলো মানুষ, আশপাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জানতে পারবে, পৃথিবী কাঁপিয়ে, 7 আকাশ ছাপিয়ে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে দিতে হবে। নারায়ে তাকবীর। যে 16 বলবে খোদা, তার জবানটা গোগা করে দিও। এইবার কেন করে দেখি, এইবার একটা আসতে বলে দেখি, আল্লাহর নাম 16 বেশি ফেরেঙ্গা তো তার গোগা করে দেখি। না এবার এত জোরে হলো কেন বলেন? বলা যায় না, কথা দি যোগা গোগা করে দেয়, তা আই লাভ ইউ বলবো কি করে? বুঝতে না? বিভিন্ন চিন্তা তো। আমার প্রাণের বান্দা আল্লাহ ভাই, আল্লাহ বলছে আমার মুমিন বান্দার ভিতরে 4টে গুণ পাবে, আর জাহান্নামীদেরও 4টে গুণ পাবে। কটা কথা বলেছি? আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহ আল্লাহ বলেছে মানে আমার এবার তুলতে হবে। আর জান্নাতীদের 4টে গুণ, জাহান্নামীদের 4টে গুণ। প্রথম কাদের গুণ বলবো তোমরা বলে দাও? জাহান্নামের। ভাইজান কি বলছেন? ইনশাআল্লাহ জাহান্নামের গুণ বলি। হ্যাঁ, জাহান্নামী জান্নাতীরা জান্নাতের ভিতরে বসবে, সলিমুদ্দি কলিমুদ্দি বসে বসে বলছে, আল্লাহ গো, ওই যে ওই মুরারিশা সোমাতার দাউদ ভাই, আল্লাহ আমাকে দাওয়াত করতে আসতো, এতটা করে গোশ নিয়ে আসতো, গরু নেহেরি গরু ঠ্যাং নিয়ে আসতো, আল্লাহ খুব ভালোবাসা, আল্লাহ ওকে আমি দেখতে চাই। এখন উনিও জান্নাতে গেছে, মুখে বলতে দেরি কিন্তু জান্নাত আসতে দেরি হবে না। জান্নাত সামনে এসে গেছে, আমার মা ভাইজানের জান্নাত সামনে, বাপজি জান্নাত সামনে এসে গেছে, বসে 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 গল্প করতেছি, হঠাৎ নজর চলে গেছে জাহান্নামের দিকে, তাকিয়ে দেখে ওয়াল্লাহ কিছু মুরারিশার সেই লোক যার সঙ্গে চা খেতাম উঠতাম বসতাম, এ তখন বললো ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এরা বলবে, হ্যাঁ রে, তোরা সাকার জাহান্নামে গেলি কেন? কি করেছিলি তোরা? মা সালাকাকুম ফি সাকার, কি সে তোকে সাকারে ঢোকালো? ও তখন প্রথম যে কথাটা বলবে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও বলবে, ওরে আমি প্রথম নাম্বার কথা হলো আমি নামাজি ছিলাম না। কি ছিল না?
নামাজি। 2 নাম্বার বলবে ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন। 2 নাম্বার হলো আমি এতিম, দুস্থ, মিসকিন, অসহায় ফকিরদেরকে খেতে দিতাম না। কোল পড়া হলে ধনীদেরকে দাওয়াত করতাম, ছেলে মুসলমানদের ধনীদের দাওয়াত করতাম, ফকিরদেরকে বাইরে দাঁড় করে রাখতাম। যদি বেশি থাকে পাবি, না থাকে তো যাবি। যাদের আসলে খাবার হক তাদের কোল পড়ে দাওয়াত দিল না, আর যাদের হক ছিল না তাদেরকে খাইয়েছে। এটা কি মুসলমানের নমুনা? ওয়াকুন্না নাখুদু মাগাল খাইদিন। আল্লাহ বলে শুনে রেখে দাও, ভালো ভালো মানুষের পেছনে ওরা বলবে আমরা ভালো ভালো মানুষের পেছনে বিরোধিতা করতাম। সকালে বলেছি চার দোকানে বসে বসে হাবিবুল্লাহ ওয়াজ করেছে না, শুধু গজল বলেছে, শুধু ওই করেছে ওই করেছে, যত বদনাম চার দোকানে। বলছে ভালো ভালো মানুষের পেছনে বদনাম করেছি। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কিয়ামতের সম্পর্কে ভালো বিশ্বাস করতাম না। হিসাব দিতে হবে না দিতে হবে না, দিতে হবে না হবে না, এই চিন্তা করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, এই চিন্তা করতে করতে মৃত্যু এসে ধরেছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এখন আমার জন্য কোন সুপারিশ কোন কাজে এলো না। কটা গুণ জাহান্নামীদের, কথা বলতে পারছো না? কটা গুণ মুখস্থ করে নিয়ে যাও শোনা। মুখস্থ না থাকলে তুমি তো ফিরতে পারবে না। কোনটা হালাল কোনটা হারাম যদি জানা না থাকে তাহলে পার্থক্য করতে পারবে তোমরা, যে এইটা হারাম এইটা হালাল জানতে হবে তো। তাহলে 1 নাম্বার নামাজি ছিল না, 2 নাম্বার ফকিরদেরকে খেতে দিত না। তোমরা ফকির দিলে দূর দূর করে তাড়িয়ে দাও না, জীবন আরাম কাজ করো না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন খবরদার এতিমকে দুস্থকে ধমক দেবে না। 3 নাম্বার ভালো ভালো মানুষের পেছনে সমালোচনা করত, খারাপ কথা আলোচনা করত। আর 4 নাম্বার কিয়ামত হবে না হবে না, হিসাব নেবে নেবে না, এই চিন্তা 4টে। এবার আসুন দেখি জান্নাতীদের 4টে গুণ কি কি হবে। আচ্ছা বলে দাও, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জোরে বলা যাবে না? ফের আমি রিপ্লে করছি, ভুল বুঝবেন না। নূরে মুহাম্মদ রাসূলে আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। কেমন লাগলো বাবা? ভালো বেশ? সবাই সুবহানাল্লাহ বলে তো। আমার সোনার পাখিরা কোথায় দিচ্ছেন ভুল? আপনারা শুধু শুধু করছেন ভুল। যেখানে সুবহানাল্লাহ সেখানে দিচ্ছ না, যেখানে নাউজুবিল্লাহ সেখানে দিচ্ছ সুবহানাল্লাহ। এ কথা বলা হারাম। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবারে। বলা জায়েজ নাই, হারাম। কারণ রাসূল কি খোদা হতে পারে কোনদিন? নবী তো স্রষ্টা। এখানে বলছেন নায়েবে পরওয়ার, মানে রাসূল হচ্ছে নায়েবে খোদা। আর আমরা বলছি সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে না মে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন মা ফাতেমার দুলাল, তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দোলাল,
কাল জিব্রাইল আসিত চিরকাল। যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের হয় মেরাজ, বিশ্ব নবীর চেহারা মোবারক আরশে আজিমের তাজ। একবার জোরে বলা যাবে না? নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। বাবাজি আমার, আচ্ছা এইবারে আসেন, আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুন। ও বন্ধু, দুটো হাত জোড় করে বলে যাই, মা বোন দাদা ভাই, আমার আল্লাহ সব থেকে মন দিয়ে কি শোনে কেউ বলতে পারবে? একজন বলো। আল্লাহ তো সব শোনে, কিন্তু সব থেকে মন দিয়ে কি শোনে জানেন না, তাই না? আল্লাহ কায়নাতকে তৈরি করেছেন, বলেছেন কাফ নুন কুন। আল্লাহ যেই বলেছে কুন, তো ফায়াকুন, টোটাল পৃথিবী তৈরি হয়ে গেছে। আল্লাহ বলছে সব তো আমি কুন দিয়ে তৈরি করেছি, কিন্তু আমি যে কোরআনটা তোদের দিয়েছি না বান্দা, ওই কোরআন আমি আল্লাহ আমার ভিতর থেকে বার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোন বান্দা যখন মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ সব চাইতে মন দিয়ে শুনি, তার নাম কোরআন। বুঝলেন না? এজন্য কোরআন শুনে সুবহানাল্লাহ বলবেন। শুধু ওই গজল শুনে সুবহানাল্লাহ, বাংলাদেশের কাছে দেখবেন কোরআন শুনলে সুবহানাল্লাহ, ওরা গজল সুবহানাল্লাহ না, ওরা কোরআন শুনলেই সুবহানাল্লাহ বলে। আসুন, আল্লাযীনা ইউনফিকুন, জোরে বলেন। নিশ্চয়ই আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা খরচ করে, ব্যয় করে। কোথায়? আল্লাহ বলেন শোনো, ফিসাররা, ধনী অবস্থায় ব্যয় করে। ওরে মুরারিসার মুসলমান, গত 3 তারিখে যেমন কেউ ওঠেননি, আজও উঠবেন না ইনশাআল্লাহ, কারণ আমি জোর করে নেব না। আল্লাহ বলছে ভালো লাগলে দেবে, আর ভালো যদি না লাগে দিতে হবে না। আল্লাহ বলছে জান্নাতে যেতে চাও, শুনে রেখে দাও, ফিসাররা, যারা ধনী অবস্থায় দান করে, অযররা, আর যারা গরিব অবস্থায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা রেগে গেলে রাগটাকে দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষ যদি ভুল করে তার ভুলকে ক্ষমা করে। অনেকেই যখন দানের আয়াত পড়া হয়, ও তখন ডান দিকে বাঁ দিকে তাকায়, পালানি যায় বলছে, কেন বলেন? ও যেন মনে মনে করে যে ওইগুলো কোরআন, আর হুজুর এইগুলো যা বলতে সব বানানি মনে হচ্ছে, এটা মনে মনে হয়। কেন? তো কোরআন জানে না, তা বুঝবে কি? আমার একটা ঘটনা মনে পড়েছে, যখন আমি দুগরিপাড়া দারুল মাদ্রাসায় ওখানে আমি পড়াতাম, এখন ছেলেরা আমার খুব একটু ভয় করতো, ছেলেরা খুব ভয় করতো। এই আপনি স্টেজ আসেন ভাই, স্টেজ আসেন, খুব ভয় করতো, ওইদিকে দেখা যাবে না ভাই, তার কেউ বুঝতে পারবে না, খুব ভয় করতো। এখন ভাই ওই মাদ্রাসায় একটা গামছাওয়ালা থাকতো, সারাদিন গামছা বিক্রি করে, সারাদিন গামছা বিক্রি করে আর এসে শোবে। একদিন বলছে ভাই আমি আজান গাছি পীরের মুরিদ। কিরকম? বলে আমি যা করি আমার পীর সাহেব সব দেখতে পায়। আচ্ছা এটা কি ঠিক? পীর দেখতে পায়? আমি চিন্তা করছি বেকুপির একটা কিছু করতে হবে, তাই আমি বলি ঠিক আছে, ভাত টাত খাওয়া হয়ে গেছে, খেয়ে মশারি খাটাচ্ছে। আমি বললাম কি গো আপনি মশারি খাটাচ্ছেন কেন? বলে মশা কামড়াবে। আমি বলি দেখ তেরিকা মশাই, আপনি আবার আজান গাছি পীরের মুরিদ, আপনি মশা তাড়ানি দোয়া জানেন না? বলি মশার দোয়া আছে? তাহলে অবশ্যই আমরা যে পীরের মুরিদ, আমাদের দোয়া শিখে রেখেছে, দোয়া পড়বো তো একটা মশা দাঁড়াবে না। তো হুজুর শেখান, একটু ভালো করে তো বলতে হবে না। জি, ইয়া আইয়ুহাল মাচ্ছার
লাতাতা ভান ভান ইনদাল কান আনা গারবিয়ুন লাতাতা মুশারিয়ুন। কেরাতটা কেমন লেগেছে? এ মনে করে তাহলে তো দারুণ কেরাত বলে, হুজুর শিখে দাও। ও এখন সেইভাবে পড়ে শুয়েছে, মশা ওরে ছাড়বে। রাত 12টার দিকে ছেলেরা উঠে শুধু হাসছে, গালে হাত দিয়ে। বুঝলেন, আমি যত রাস করি তত জোরে হাসে। আল্লাহ জেনে টেনে পেল নাকি? হ্যাঁ, লাঠি উঁচু করি তাও হাসে। এই কি হয়েছে তোদের? শুধু বলছে হুম হুম। তাকিয়ে দেখি রে বাবা, পুরো একটা পা হাওড়ায়, একটা পা শিয়ালদা কোটে, লুঙ্গি গেছে বসিরহাটে, আর মশা যত পেরেছে ইচ্ছা মতো ঝেলেছে। হ্যালো গাম্বার চলা ভাই, ওটো 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 ওটো। কি আছে হুজুর? আরে মশা কামড়েছে নাকি? হুজুর একটা মশা কামড়ায়নি। আরে 12টার পরে আর দোয়া টেকে নেবার মশারি কাটা। আমি বুঝছেন, ও মনে করলো। তা আপনারা কি মনে করছেন দানার আয়াত যখন পড়া হয় তখন কি মনে মনে হয় এগুলো সব ওই বানানি বলে মনে, নাকি বলেন নাউজুবিল্লাহ? খবরদার, ভুল বুঝবেন না আমার শোনাতে দেবেন। আল্লাহ ভাই, আল্লাহ কোরআনের অগণিত জায়গাতে দানের কথা বলেছেন, আর যেখানে দানের কথা বলেছেন সেখানে মালের কথা আগেই বলেছেন। দেখেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে জয় বান্দা, মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ খরিদ করেছি জান্নাতের বিনিময়, ওদের মাল দিয়ে জান্নাত আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ও মুমিন বান্দা, তোদের মাল আর জানের বিনিময়ে আমি আল্লাহ তোদের জান্নাতটাকে দিয়ে দিলাম। এটি জোরে বলা যাবে না? আল্লাহর কাছে ব্যবসা করা, আল্লাহ বলছে তিজারাতান লান তাবুর, ওই ব্যবসায় কোনো লস নাই। ওই ব্যবসা করে দেখ, পৃথিবীতে যে এই ব্যবসা করে গেছে, কিয়ামতে বলবে রব্বানা। ও হাবিবুল্লাহ ভাই আমাকেও ডেকে বলবে, হাবিবুল্লাহ তুমি বারবার যেতে আর কালেকশন করতে, আমি বিরক্ত বোধ করতাম, উঠে চলে যেতাম। ভুল বুঝতে পেরেছি ভাই, সেদিন যদি 5,000 না দিয়ে 10,000 টাকা নিতিস, আজ যে আমার বিবিরা আমাকে ভুলে চলে যাচ্ছে, আমার বাচ্চা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও হাবিবুল্লাহ ভাই, 10,000 টাকা নিলে আজ কোনো বাধা হতো না। সেদিন যারা দেয়নি তারা আল্লাহর কসম এই আফসোস করবে। একটা লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কবরের পাশে যাচ্ছে আর বলছে, ও কবরওয়ালা, আমি জানি তুই শুনতে পাবি না, আল্লাহ যদি না শোনায়। ওরে কবরওয়ালা, তুই শোন, তুই যে জমি জায়গা রেখে দিয়ে গেছিলি, সব ছেলেরা ভাগ করেছে, তোর নামে 1 কাটাও দেয় নাই। আর তুই যে লাল টুকটুকি বউ রেখে দিয়ে গেছিলি, যার সঙ্গে এক বালিশের জিন্দেগি যাপন করেছিস, তারা সে বউ 4 মাস 10 দিন হওয়ার আগেই অন্য লোকের হাত ধরে চলে গেছে। হযরত আলী যখন কথাটা বলছিলেন, হযরত আলীর চোখ দিয়ে টস 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 করে পানি পড়ছিল। বলছিল এর নাম দুনিয়া। আল্লাহ তাআলা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে ধোকার সামান, খবরদার যেন এর পিছনে কোনদিন তোরা পড়বি না। আল্লাহ বলেন, আল্লাহ প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে। এ বান্দা, যতক্ষণ তুই কবর পর্যন্ত না যাবি, ওই দুনিয়া তোকে কোনদিন ছাড়বে না। পাকাল মাছ কাদায় চলে না ডেঙায় চলে? ও কাদায় চলে। কাদা কি ওর ভেতরে ঢোকে? তুমি গিয়ে নামবে, তোমার একদম দয় মাটি হয়ে যাবে, কিন্তু ওর ভিতরে কাদা ঢুকবে না। যদি কোনো পাকাল মাছের গায়ে একবার কাদা ঢোকে, তাহলে বুঝতে হবে এ মালার বাঁচবে না। পাকাল মাছ কাদায় চলবে, ওর গায়ে কাদা লাগবে না। নৌকো নদীতে চলবে না পাকা রাস্তায় চলবে?
বলো নদীতে। ও নৌকোয় পানি ঢোকে না, মাঝি দেখবেন একটা ডেক্সি রেখে দেয়, বারবার ছেঁচে দেয় যাতে পানি ভর্তি না হয়ে যায়। কারণ পানি যদি ভর্তি হয়ে যায় একদিন মাঝখানে মার খেয়ে যাবে, টার্গেটে পৌঁছানো হবে না। মুমিনদের টার্গেট হলো জান্নাত। এ বান্দা, দুনিয়াতে তুমি চলবে, দুনিয়া তোমার ভিতরে ঢুকতে পারে, যেহেতু তুমি মানুষ, তুমি ছেঁচে দাও, তাড়াতাড়ি করে ছেঁচে দাও। মানে কি? ঘন ঘন তওবা করো, বেশি করে দান করো। রাসূল বলছে যদি আল্লাহর রাগ কেউ কমাতে চায় সে যেন বেশি বেশি করে দান করে দেয়। সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল বলে দান সদকা মুসিবতকে রুখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য ভাই, এখানে তোমরা প্রত্যেক বছর তাফসীরুল কোরআন মাহফিল করো, তবে এবছরের মতন এত লোক কিন্তু কোন বছর আমি দেখিনি, ঠিক না ভাইজান? এবছর জনসংখ্যাটা এত কেন? বোঝা গেল এখানে তাহলে ওষুধ কাজ করেছে। নিশ্চয়ই তোমরা ওষুধ খেয়েছো। আমার কোনো কারিগরি নাই, আমার কোনো ক্যাবিনেট নাই, আমি সাজেশন করেছি, আমি তোমাদের ট্রিটমেন্ট করে ওষুধ দিয়েছি, তোমরা খেয়েছো, আল্লাহ কাজ দিয়েছে, ঠিক না ভাই? আসেন তো দাদা, এই টোটাল প্যান্ডেল জেনাটার টোটাল খরচ শুধু আল্লাহর কোরআন শরীফ শোনার জন্য। যে কোরআন না দিলে আমরা জান্নাত চিনতাম না, আল্লাহ চিনতাম না, কিছুই চিনতাম না। ওই কোরআন এখানে তাফসীর হবে, মন খোলা তাফসীর হবে। তো টোটাল প্যান্ডেল জেনারেটর মিলে মোট 15,000 টাকা খরচ। মুরারিশার মানুষ আছেন কি কোন আল্লাহর বন্ধু কোন কারো দিকে না তাকিয়ে, আমার দিকে তাকান, আমার দিকে, কোন ব্যক্তির দিকে না তাকিয়ে শুধু নিজেই নিয়ত করবে, গো রব্বানা এ জীবনে কত করোনা হয়ে চলে গেছে, কত হসপিটালে কাতরাচ্ছে, তুমি আমার যে সুস্থ রেখেছো আল্লাহ, তুমি এটা তোমার করুণা, তাই আমি এই কোরআন শরীফ শুনবো বলে এই 15,000 টাকা খরচে আমি এত টাকা শরীক হচ্ছি। কোন একটা আল্লাহর বন্ধু একটু মন খুলে হাত তোলেন তো দেখি, যে আগামী বছর আপনি দেবেন, নামটা খাতায় নথিভুক্ত করা হবে, আপনার টাকাটা আমি নামটা ধরে ইউটিউব হচ্ছে এখানে একটাই দানে এখানে তুলবো, যে প্রথম ব্যক্তি হবে, তারপরে কিন্তু ইউটিউব বন্ধ হবে, যদি কালেকশন আমি তুলতে দিই না। একজন ব্যক্তি আল্লাহর বন্ধু হাতটা ধরেন, যার নামটা ইউটিউব হবে, আপনি চলে যাবেন ইউটিউবে, যারা ওয়াজ শুনবে আপনার নামটা সেই পর্যন্ত চলে যাবে। কোন আল্লাহর বন্ধু, কোন আল্লাহর দিওয়ানা, কোন রাসূলের আশিককে মাহফিলের মধ্যে আছেন, আমার আল্লাহর কোরআন শোনার জন্য বেঁচে থাকলে দেবেন, মরে গেলে দিতে হবে না। সামনের বছরে আল্লাহর কোরআন শোনার জন্য